আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমরা আজকে জানিয়ে দিব আজ 9 জুলাই 2024 রোজ মঙ্গলবার সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার পাইকারি রেট, এবং আমরা ভিডিও শেষে আলোচনা করব মুরগির বাচ্চা কীভাবে বোর্ডিং করতে হয়, বোর্ডিংয়ে কী কী ওষুধ ব্যবহার করবেন, কী কী মেডিসিন ব্যবহার করলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে, এসব সম্পর্কে আলোচনা করব। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রথমে জানিয়ে দিচ্ছি আগামীকাল সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার পাইকারি রেট। আগামীকাল সোনালী মুরগির বাচ্চার দাম হচ্ছে 29 টাকা। এটা নর্মাল সোনালী বাচ্চা 29 টাকা। সোনালী ক্লাসিক নিতে পারবেন 30 টাকা করে। সোনালী ক্রস 35 টাকা। সোনালী হাইব্রিড 39 টাকা। সোনালী সুপার হাইব্রিড 41 টাকা। সাদা ফার্মি মাংসের জন্য যেটা করা হয় 30 টাকা। মিশরীয় ফার্মি রেট পড়বে হচ্ছে 34 টাকা। দেশি মুরগির বাচ্চা রেট হচ্ছে 36 টাকা। টাইগার রেট হচ্ছে 50 টাকা। কালার বার্ড হচ্ছে 49 টাকা। কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা গড় বাচ্চা রেট হচ্ছে 31 টাকা। মহিলা 32 টাকা। পুরুষ হচ্ছে 29 টাকা। তিতির নিতে পারবেন। জিরো তিতিরের বাচ্চার রেট পড়বে 90 টাকা। ব্রুডিং করা তিতির নিতে পারবেন 110 টাকা। চীনা হাঁসের বাচ্চা নিতে পারবেন 100 টাকা পার পিস। তো বিশেষ দ্রষ্টব্য আমরা জানিয়ে দিই, একদিনের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চা মিনিমাম 100 পিস নিতে হবে। 100 পিসের নিচে ডেলিভারি করা যাবে না। তিতির নিতে পারবেন 50 পিস, এবং চীনা হাঁসের বাচ্চা নিতে পারবেন মিনিমাম 50 পিস। এর নিচে খুচরা ডেলিভারি করা যাবে না। টাইগার ফার্মি সোনালি এগুলা দেশি মিনিমাম আপনার 100 পিস নিতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবো। 100 পিস 200 পিস নেওয়ার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হবে না। সেক্ষেত্রে আগে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে তারপর আপনার অর্ডার করতে হবে। বেশি পরিমাণ বাচ্চা নিলে কিছু টাকা ব্যাংকে বা বিকাশে বুকিং করার পরে বাকি টাকা হাতে পাওয়ার সময় দিয়ে বাচ্চা নেওয়ার সুযোগ সুবিধা থাকবে। তো এখন আসি বাচ্চার কীভাবে বোর্ডিং করবেন। বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে বর্তমান আবহাওয়া খুবই ওঠানামা করতেছে, একদিন বৃষ্টি রোদের মধ্যে। সেক্ষেত্রে আপনাদের তাপমাত্রা ঠিক রাখতে হবে। সাথে আপনি ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যান্ড্রোসিন অবশ্যই রাখবেন। সাথে যদি আপনি শেফা 1 দিতে পারেন দিবেন, নয়তো অ্যামোক্সিসিলিন দিবেন। এই দুইটা ওষুধই কিন্তু বাচ্চার নাভি শুকাবে এবং বাচ্চা বোর্ডিং কমপ্লিট হবে ইনশাল্লাহ। সাথে আপনার যেহেতু ঠান্ডা মোটামুটি থাকলে ভিটামিন এডি দিবেন, সেক্ষেত্রে বাচ্চা শরীর গরম থাকবে, বাচ্চা সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ। তাছাড়া আপনার এই ওষুধগুলো চলবে হচ্ছে 1 থেকে প্রথম দিন নেওয়ার পরে আপনারা দেবেন হচ্ছে গ্লুকোজ বা লাইসোবিট। এতে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীরে ইলেকট্রোলাইট হিসাবে কাজ করবে, শরীর সুস্থ থাকবে। তারপর থেকে আপনার চলবে অ্যান্টিবায়োটিক একটানা 4 দিন। ভ্যাকসিন দিবেন 5 দিনের দিনও, সকাল থেকে বিকাল পর্যন্ত ভিটামিন চলবে। রাত্রে ভিটামিন দেওয়ার পরে রাত্রে ভ্যাকসিন করে দিবেন, রানীক্ষেত যেটা BCRD ভ্যাকসিন সেটা করে দিবেন। তো জানিয়ে দিলাম হচ্ছে বাচ্চার প্রথম বোর্ডিং অবস্থায় কী ওষুধ ব্যবহার করবেন, কীভাবে ব্রুডিং করবেন। তাছাড়া যদি আরও কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ ওই বিষয় নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।